এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে চতুর্থ অধ্যায় প্রকল্প। আমরা শুরু করছি। প্রথম প্রশ্নে রয়েছে, বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটি? আবশ্যিক শর্ত কোনটি? বাস্তব কারণ। কোনটি? বাস্তব কারণ। প্রমাণ ছাড়া কোনো অলৌকিক, কাল্পনিক বা ভুতুড়ে কারণ থাকা যাবে না। কারণটি অবশ্যই বাস্তব, বৈজ্ঞানিক এবং কি প্রকৃতির নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। শরীরের সমস্যার কারণে তারেকের অসুখ হয়েছে। এখানে বৈধ প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করা হয়েছে? কোন শর্তকে, সুনির্দিষ্টতাকে লঙ্ঘন করা হয়েছে? এখানে শরীরের সমস্যা কথাটি খুবই অস্পষ্ট, সুনির্দিষ্ট করে বলা হয়নি যে কোন সমস্যার কারণে অসুখ হয়েছে, যেমন জ্বর, গ্যাস্ট্রিক নাকি ইনফেকশন। প্রকল্পের শর্ত হলো একে অবশ্যই স্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে। আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়াই আয়োডিনের অভাবের প্রধান কারণ। আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়াই কি আয়োডিন এর অভাবের প্রধান কারণ। বাক্যটিতে প্রকল্পের কোন শর্তের লঙ্ঘন ঘটেছে? কোন শর্তের? সেটা কি স্ববিরোধী হবে না। কি হবে না? স্ববিরোধী হবে না। বাক্যটিতে বলা হয়েছে আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়াই, মানে কি আয়োডিনযুক্ত খাবার খাওয়াই আয়োডিনের অভাবের কারণ, যা পুরোপুরি উল্টো বা নিজের কথার সাথেই নিজের বিরোধ তৈরি করে। বৈধ প্রকল্প কখনোই এমন আত্মবিরোধী বা স্ববিরোধী হতে পারবে না। বৈধ প্রকল্পের শর্ত নয় কোনটি? নয় কোনটি? সেটি হচ্ছে কি যে প্রকল্পকে আত্মবিরোধী হতে হবে। এটি কি বৈধ প্রকল্পের শর্ত নয়। এটি একটি নেতিবাচক প্রশ্ন। শিক্ষার্থীদের মনে রাখা ভালো যে প্রকল্পকে স্পষ্ট, প্রাসঙ্গিক এবং কি প্রমাণযোগ্য হতে হয়, কিন্তু কখনোই আত্মবিরোধী বা নিজের কথার উল্টো হওয়া যাবে না। এটি শর্ত নয়। অসংখ্য দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আরোহ অনুমান করা হলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? কোন ধরনের? সেটি হচ্ছে কি যে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়াই বা পর্যাপ্ত প্রমাণ ছাড়াই কেবল কিছু ভালো মন্দের দৃষ্টান্ত দেখেই আমরা যখন তাড়াহুড়ো করে একটি ঢালাও সিদ্ধান্ত অর্থাৎ কি সার্বিকীকরণ নিয়ে ফেলি, তখন কি যুক্তিবিদ্যা থেকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলা হয়। নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? বৈধ প্রকল্পের শর্ত হচ্ছে কি সুনির্দিষ্টতা। কোনটি? সুনির্দিষ্টতা। একটি বৈধ প্রকল্পের অন্যতম প্রধান শর্ত হলো ধারণাকে একদম স্পষ্ট ও নির্দিষ্ট হতে হবে। গোলমেলে বা অস্পষ্ট ধারণা দিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সাময়িক প্রকল্পের অন্য নাম কি? সাময়িক প্রকল্পের অন্য নাম হলো কি কাজ চালানো প্রকল্প। কি কাজ চালানো প্রকল্প? যখন কোনো ঘটনার আসল কারণ জানা থাকে না, অথচ তদন্ত বা গবেষণা থামিয়ে রাখা যাবে না, তখন সাময়িকভাবে একটা আন্দাজ ধরে এগিয়ে নিয়ে যাওয়া কি কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াকে কি যে কাজ চালানো প্রকল্প বলা হয়। প্রকল্প কি? প্রকল্প হচ্ছে কি যে আনুমানিক ধারণা। কি আনুমানিক ধারণা? প্রকল্প শব্দের অর্থই হলো কোনো ঘটনার কারণ সম্পর্কে মনের মধ্যে তৈরি করা একটি প্রাথমিক আন্দাজ বা আনুমানিক ধারণা, যা পরবর্তীতে সত্য বা মিথ্যা প্রমাণিত হতেই পারে। বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ। এটি কোন ধরনের প্রকল্প? এটি কি কাজ চালানো প্রকল্প। কিভাবে? কারণ প্রাচীনকালে বিদ্যুতের আসল রহস্য যখন বিজ্ঞানীরা জানতেন না, তখন কাজ চালিয়ে নেওয়ার জন্য বা ব্যাখ্যা করার সুবিধার্থে ধরে নেওয়া হয়েছিল যে বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ। এটি একটি ঐতিহাসিক কাজ চালানো প্রকল্পের উদাহরণ। প্রকল্প কত প্রকার? প্রকল্প কত প্রকার? প্রকল্প হচ্ছে 3 প্রকার। যুক্তিবিদ্যায় মূলত প্রকল্প 3 প্রকার। এগুলো হলো কি কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প এবং কি বস্তু বা বিষয় সম্পর্কিত কি প্রকল্প। প্রতিবেদক অনুকল্প কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? কে ব্যবহার করেন? আলেকজান্ডার বেইন। এটি একটি তথ্যভিত্তিক প্রশ্ন যে যুক্তিবিদ আলেকজান্ডার বেইন সর্বপ্রথম এই প্রতিবেদক অনুকল্প শব্দটি ব্যবহার করেন। অলসতাই আরিফের জীবনের সফলতার কারণ। এটি কোন ধরনের প্রকল্প? এটি একটি স্ববিরোধী প্রকল্প। কারণটা কি? অলসতা কখনো সফলতার কারণ হতে পারে না। এটি একটি বৈপরত্য। যেহেতু অলসতা এবং সফলতা একে অপরের উল্টো, তাই প্রকল্পটির মধ্যে কি স্ববিরোধিতা বা নিজের কথার সাথে নিজের অমিল রয়েছে। যুক্তিবিদ বেইনের মতানুযায়ী ইথারকে কি বলা হয়? কি বলা হয়? এটাকে বলা হচ্ছে কি প্রতিবেদক অনুকল্প। যুক্তিবিদ বেইনের মতে যখন কোনো অদৃশ্য বা অনুমান নির্ভর সত্তা দিয়ে কোনো বাস্তব ঘটনার ব্যাখ্যা করা হয়, তখন কি তাকে প্রতিবেদক অনুকল্প বলা হয়। যেমন কি আলোর গতির মাধ্যমে ইথারকে সামনে নিয়ে আসা বা আলোর গতির মাধ্যম হিসেবে ইথার।
প্রকল্প প্রমাণের সবচেয়ে উৎকৃষ্ট উপায় কোনটি? সবচেয়ে উৎকৃষ্ট উপায় হচ্ছে কি পরীক্ষামূলক সমর্থন। কি পরীক্ষামূলক সমর্থন? শুধু মুখে মুখে বা যুক্তি দিয়ে আন্দাজ করলেই হবে না, ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে কি বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রকল্পটির প্রমাণ মেলে তবেই তাকে কি সবচেয়ে উৎকৃষ্ট বা সেরা প্রমাণ বলা হয়। প্রকল্প প্রমাণের ক্ষেত্রে বাস্তব কারণ নির্দেশ করে কোনটি? কোনটি নির্দেশ করে? প্রকৃত কারণ কি বাস্তব কারণ নির্দেশ করে? প্রকল্প প্রমাণ করার সময় বাস্তব কারণ বলতে বোঝায় এমন একটি কারণ যার বাস্তবে অস্তিত্ব রয়েছে এবং যা প্রকৃতির চেনা নিয়মের ভেতরে পড়ে, অর্থাৎ এটি কি একটি প্রকৃত কারণ। পায়ের ছাপ দেখে অপরাধীকে শনাক্ত করা কোন ধরনের প্রমাণ পদ্ধতি? এটি কি? এটি একটি পরীক্ষামূলক সমর্থন পদ্ধতি। পায়ের ছাপ মিলিয়ে দেখা একটি বাস্তব বা পরীক্ষামূলক যাচাইকরণ পদ্ধতি। এই প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে যখন ধারণাটি সত্য প্রমাণিত হয় তখন তাকে কি পরীক্ষামূলক সমর্থন বলে। প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত কোনটি? এটির দৃষ্টান্ত হচ্ছে কি ইথারের অস্তিত্ব। কি ইথারের অস্তিত্ব? ইথার হলো এমন একটি কাল্পনিক মাধ্যম যা চোখে দেখা যায় না, কিন্তু আলোর চলাচলের ব্যাখ্যায় এর অস্তিত্ব অনুমান করা হতো। এটি হলো কি একটি প্রতিবেদক অনুকল্প, এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ। ডিএনএ পরীক্ষার দ্বারা অপরাধী চিহ্নিতকরণের প্রকল্প কোন ধরনের প্রমাণ? এটি কি? এটি হচ্ছে কি সংকট উত্তরক পরীক্ষণ। কি সংকট উত্তরক পরীক্ষণ? যখন দুটি ভিন্ন মত বা সন্দেহের মধ্যে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত সত্য উন্মোচিত হয় এবং সব সংকট বা সংশয় দূর হয়ে যায় তখন থেকে কি বলে? সংকট উত্তরক পরীক্ষণ। ডিএনএ পরীক্ষাটাও কি ঠিক তেমনই। কোনো বিষয়ের আনুমানিক ধারণা গঠন করাকে কি বলে? কোনো বিষয়ের আনুমানিক ধারণা গঠন করাকে বলা হয় হচ্ছে কি প্রকল্প। কি বলে? প্রকল্প। কোনো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক বা সাময়িক ধারণা গঠন করা হয় তাকেই কি প্রকল্প বলা হয়। প্রকল্পের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? যেটা প্রযোজ্য সেটা কি প্রমাণ প্রযোজ্য। প্রকল্প তৈরি করার মূল লক্ষ্যই হলো তাকে যাচাই বাছাই করা বা বাস্তবে প্রমাণ করা। প্রমাণ ছাড়া কি একটি প্রকল্প কখনোই কি পূর্ণাঙ্গ বা বৈজ্ঞানিক ভিত্তি পায় না। নিচের কোনটি প্রকল্পের প্রমাণ? কোনটি? সেটা হচ্ছে কি নির্ধারক দৃষ্টান্ত। নির্ধারক দৃষ্টান্ত হলো এমন একটি অকাট্য প্রমাণ বা উদাহরণ যা অন্যান্য সব ভুল সম্ভাবনাকে বাতিল করে দিয়ে একটি নির্দিষ্ট প্রকল্পকে সত্য বলে নির্ধারণ বা প্রমাণ করে। প্রকল্পের শেষ স্তর কোনটা? শেষ স্তর হচ্ছে কি পরীক্ষামূলক সমর্থন। কি পরীক্ষামূলক সমর্থন? প্রকল্পের স্তরের চূড়ান্ত ধাপে সিদ্ধান্তটিকে সত্য হিসেবে গ্রহণ করার জন্য পরীক্ষামূলক সমর্থন বা যাচাইকরণের প্রয়োজন হয় যা এর সত্যতা প্রমাণ করে। প্রকল্পের স্তর কয়টি? কয়টি? 4টি স্তর রয়েছে। প্রকল্পের কয়টা স্তর? 4টা স্তর রয়েছে। প্রকল্পের সর্বশেষ স্তর কোনটা? সর্বশেষ স্তর হচ্ছে কি যাচাইকরণ। কোনটা? যাচাইকরণ। যে প্রকল্পের 4টি স্তরের মধ্যে একদম শেষ স্তরটি হলো হচ্ছে কি যাচাইকরণ। এই স্তরে এসে আমাদের অনুমানটি প্রকৃতির বাস্তব ঘটনার সাথে মিলিয়ে দেখা হয়। প্রকল্পের প্রথম স্তর কোনটি? প্রথম স্তর হচ্ছে কি ঘটনা নিরীক্ষণ। কি ঘটনা নিরীক্ষণ? আমরা হুট করে কোনো অনুমান করি না, প্রথমে চারপাশের কোনো ঘটনা অলক্ষ্যে বা লক্ষ্যে নিরীক্ষণ করি, তারপরই আমাদের মনে প্রশ্ন বা প্রকল্পের জন্ম হয়। তাই এটিই কি প্রথম স্তর। দরজার তালা ভাঙা দেখে ধারণা করা হলো যে চোর হয়তো তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে। এরূপ ধারণা গঠন করাকে বলা হয় হচ্ছে কি প্রকল্প বলা হয়। কি বলা হয়? প্রকল্প। তালা ভাঙা দেখে চুরির যে ধারণাটি মাথায় এলো তা নিশ্চিত কোনো সত্য নয়, বরং একটি আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণা তৈরি করার প্রক্রিয়াকেই কি যুক্তিবিদ্যায় প্রকল্প বলা হয়। যে ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা বেশি, কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে কি আরোহ অনুমানের ক্ষেত্রে। আরোহ অনুমানের মূল লক্ষ্য হলো বিশেষ বিশেষ ঘটনা থেকে সার্বিক সত্যে পৌঁছানো। এই অজানা সত্যে পৌঁছানোর জন্য বা অন্ধকারের মধ্যে আলো খোঁজার জন্য প্রথম লাফের কাজটাই করে কি প্রকল্প। নেপালের অভ্যন্তরীণ সমস্যাই ওই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণ। এটি কোন ধরনের প্রকল্প? এটি একটি প্রাসঙ্গিক প্রকল্প। কি ধরনের? প্রাসঙ্গিক। কেননা একটি দেশের রাজনৈতিক সমস্যার পেছনে সেই দেশের অভ্যন্তরীণ সমস্যা বা কারণ থাকাটা খুবই যুক্তিযুক্ত ও স্বাভাবিক। যেহেতু কারণটি ঘটনার সাথে সরাসরি সম্পর্কযুক্ত, তাই কি এটি একটি প্রাসঙ্গিক প্রকল্প। তো এই ছিল যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ, চতুর্থ অধ্যায় প্রকল্প। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায়গুলো এবং সাবজেক্টগুলোর এমসিকিউ আসছে। ধন্যবাদ সকলকে।